নেত্রকোনা বড়বাজার অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলাম। আসলে এই নেত্রকোনা বড়বাজার যে আগুনটি লেগেছে, এই আগুনটির সূত্রপাতের খবর এখনো জানা যায়নি। তবে 9:30টার দিকে আগুনটির সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। আমরা ফায়ার সার্ভিসের দূতদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদের জানিয়েছে যে এই আগুনটি নিয়ন্ত্রণ করতে মূলত ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করেছে। নেত্রকোনার বাইরেও ময়মনসিংহের 2টি ইউনিট কাজ করেছে। 10টি ইউনিটের 1 ঘন্টার মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে প্রায় 1.5-2 ঘন্টার পর কিছুটা আগুন কমে। এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে মোট 5টি দোকান এবং পাশাপাশি একটি আবাসিক বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্তের পরিমাণটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, যেহেতু রাত, অন্ধকার, দ্বিতীয়ত এখনো আলো পাওয়া যাচ্ছে না, মানুষের সমাগম বেশি, তাই সঠিক ক্ষতিপূরণের তথ্যটি এখনো জানা যাচ্ছে না। ইতিমধ্যে এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি এবং র্যাব বাহিনী পরিদর্শন করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ করছে মূলত যে কোনো ধরনের চুরি বা ডাকাতি এগুলো নিয়ন্ত্রণে। যেহেতু একটি বাজার এলাকা, বড় বাজার এলাকা, নেত্রকোনার বাণিজ্যিক এলাকা, এখানে মূলত প্রশাসন সার্বিকভাবেই কাজ করছে। তবে আমরা ফায়ার সার্ভিস থেকে আরেকটি বিষয় জেনেছি যে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের 3 জন কর্মী এবং সাধারণ 2 জন লোক আহত হয়েছে, যারা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তারা এখন আশঙ্কাজনক আছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে ফিরবে, যেহেতু ধোঁয়ার কারণেই তারা আক্রান্ত হয়েছে। ধোঁয়ার চাপ বেশি ছিল এবং গরমের তাপমাত্রার কারণে। আমরা আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে প্রশাসনের পাশাপাশি স্থানীয় যে রেড ক্রিসেন্ট ইউনিট আছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে সবকিছু নিয়ন্ত্রণের জন্য। তো সার্বিকভাবে বলা যায় যে সকাল নাগাদ জানা যাবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, তদন্ত কমিটির মাধ্যমে ক্ষতিপূরণের সংখ্যাটি জানা যাবে।